তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ ২০ বছর পরে নওগাঁতে আগমন ঘটছে। তার আগমনে বাংলাদেশ ছাত্র সমাজ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ ছাত্রদল উচ্ছ্বাসিত, আবেগে উদ্বেলিত যে তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলাদেশের এক অভূতকল্প নতুন বাংলাদেশ বিনির্মাণে যে স্বকীয়তা দেখিয়েছে, সেই স্বকীয়তা আমরা দেখার জন্য নতুন ছাত্র সমাজ হিসেবে আমরা ছাত্র সমাজ তারেক রহমানকে দেখে আবেগে উদ্বেলিত এবং যে তাকে দেখার যে প্রথমবারের দেখার যে অনুভূতিটা, সেই অনুভূতিটা আসলে আমরা অনুভূতি প্রকাশ করা অমেয়। মনের আগমনের অপেক্ষায় রয়েছি। আমরা যেমন কথায় বলে চাতক পাখি যেমন পানির অপেক্ষায় তীর্থের অপেক্ষায় থাকে, ঠিক নওগাঁর নেতাকর্মীরা নওগাঁবাসী তেমনি তার অপেক্ষায় তীর্থের কাকের মতো তাকিয়ে রয়েছেন। ইনশাল্লাহ আমাদের নেতা সময় মতো নওগাঁতে আসবেন এবং নওগাঁর মানুষকে তার বক্তব্যের মাধ্যমে সমস্ত নেতাকর্মীরা উজ্জীবিত হবে, নওগাঁর মানুষ সমস্ত সাধারণ মানুষ উজ্জীবিত হবে এবং তার নেতৃত্বে আমরা আশা করব আমাদের 6টি আসনে তার নেতৃত্বেই আমরা তাকে উপহার দেব ইনশাল্লাহ। জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান। উনি আমাদের হৃদয়ের স্পন্দন, অর্থাৎ আমরা যারা ছাত্রদল করি আমাদের সাংগঠনিক অভিভাবক। আমরা আমাদের বাবা মার পরে, শিক্ষকের পরেই যাকে স্থান দিয়েছি আমাদের হৃদয়ে, সেই প্রিয় নেতা, প্রিয় মানুষ দেশনায়ক জনাব তারেক রহমান। আমরা আমাদের অভিভাবক হিসেবেই আমরা তাকে চিনি। এখন সেই অভিভাবক নওগাঁতে আসছে। আমরা ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ, বিশেষ করে জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকল শ্রেণী পেশার মানুষ অত্যন্ত আনন্দিত এবং উল্লাসিত। বিশেষ করে এই প্রিয় নেতাকে বিভিন্ন জেলায় যেভাবে আমরা টেলিভিশনে দেখছি, এইভাবে যদি আমরা আমাদের নওগাঁতে পাই, তাহলে আমি মনে করি আমাদের ভূমিধস আনন্দ আমাদের মধ্যে বিরাজ করছে। এবং বিশেষ করে আমরা যে সন্ধিক্ষণ মানে যে অপেক্ষায় রয়েছি, আমাদের আর সেই সময় কাটছে না, এরকম একটি ভিতরে মানে আনন্দ উল্লাস কাজ করছে যে কখন আমরা আমাদের প্রিয় নেতাকে আমরা সামনে থেকে দেখব। বিগত দিনে নওগাঁতে এই এটিএম মাঠে আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন, তখনও লক্ষ লক্ষ জনতার ভিড় ছিল এবং এই দীর্ঘ 20 বছর পর এই মাঠে আবারও আমাদের চেয়ারপারসন তারেক রহমান আসতেছেন। আমরা নওগাঁবাসী এবং জয়পুরহাটবাসী, রাজশাহীবাসী সবাই আমরা আনন্দিত, উচ্ছ্বাসিত। লক্ষ লক্ষ লোকের এখানে সমাগম হবে।